অবশ্যই অবশ্যই নেত্রী আমাদের পার্টির তরফ থেকে নিশ্চয়ই তিনি সঠিক কাজটি করবেন। উত্তরটা আমি কিছুই বুঝলাম না। বললেন অভিনন্দন জানানোটা একটা ভদ্রতা, নেত্রী সঠিক কাজটিই করবেন, মানে কি তিনি অভিনন্দন জানাবেন এমনটিই বলছেন? আপনারা কি করছেন? সবকিছু কেন নেত্রীর উপর আপনারা চাপিয়ে দেন? আপনারা কেন সবকিছু নেত্রীর উপরে চাপিয়ে দেন সেটা আগে আমাকে বলুন। উনি পার্টির সভাপতি, তাই না? তাইলে আপনারা তাকে পরামর্শ দিতে ব্যর্থ হচ্ছেন। রহমান, আমি কিন্তু আগেই বলেছি যে যে সরকারই হোক, যে রাজনীতিক দলের সরকার হোক, সেই সরকার গঠন হওয়ার পরে অবশ্যই এটা নর্মাল কাস্টমস অভিনন্দন জানানো। তারপরে কি আর উত্তর বাকি থাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন, ফোন করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, পৃথিবীর সব দেশ অভিনন্দন জানিয়েছে। আপনারা তাদের অভিনন্দন তো জানাননি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এসেছেন। তো অভিনন্দন জানাতেন একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে, যে রকম নির্বাচনই হোক না কেন, নির্বাচিত তো হয়েছে, তারপরে অভিনন্দন জানিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি তুলতেন। না না না, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ছিল কিন্তু নির্বাচন পূর্ব। এখন কিন্তু নির্বাচন উত্তর পরিস্থিতিতে কিন্তু আমরা বলছি এই কথা, এবং আপনাকে আমি বলছি যে সরকারটি তো গঠন হচ্ছেন, সরকারটি এটা একটা নিয়ম রয়েছে। ওকে ওকে, এবার আপনি শুনেন, ধরেন অ্যাডভোকেট সরকার গঠন হওয়ার পরে তারপরে শুভেচ্ছা, আপনারা সরকার গঠনের পরে আপনারা শুভেচ্ছা জানাবেন। নানক ভাই, আমি কিন্তু আপনার কথা বুঝতে পারি নাই। আমিও বুঝতে পারছি না। ওকে, আমি বললাম সরকার গঠনের পরে কি আপনারা শুভেচ্ছা জানাবেন? অপেক্ষা করুন, দেখুন। তবে বলে রাখি, আমাদের নেত্রী, আমাদের পার্টি অনেক খোলা মনের দল। নিশ্চয় ভুলে যাননি যে আমাদের নেত্রী সেই নেত্রী যে কোকো ইন্তেকাল করা, খালেদা জিয়া পুত্র কোকো ইন্তেকাল করার পরে সোজা চলে গিয়েছিলেন শোক জানানোর জন্য, শোকার্তমাকে। কাজেই বিষয়গুলিকে সেভাবেই কিন্তু ভাবতে হবে। রাইট, আমরা নিশ্চয়ই দেখব মঙ্গলবার দিন তারা শপথ গ্রহণ করেন, আপনারা কি করেন দেখব। দেখুন, গত 3 দশক ধরে, মনে করেন 91 পরবর্তী সরকার থেকে বলি, আমাদের রাজনীতিতে অনেক রকম অসৌজন্যমূলক, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনীতি একেবারে পাকাপোক্ত করে গেড়ে বসেছে। এই 24 বাংলাদেশের রাষ্ট্রটির উপর যে আঘাত করেছে, সবাইকেই একটু কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য একটা বলবো একটা ভেতর থেকে একটা চাপ তৈরি করেছে। সেইখান থেকে আপনার কি মনে হয় যে প্রতিহিংসার রাজনীতি, ধরেন আমি যদি বলি একটা মানে একটা 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 কি বল মাইল ফলক হিসেবে, যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটি বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দিয়েছিল। তারপরে আওয়ামী লীগ অনেক বছর শাসন করেছে, তারাও অনেক প্রতিহিংসা পরায়ণতা দেখিয়েছে বিএনপির প্রতি। যদি বলি কাটায় মানে কি 2 2 4, মানে প্লাসে কি মাইনাসে মাইনাসে প্লাস একটা কথা থাকে না? সো প্রতিশোধ আপনাদেরও নেওয়া হয়ে গেছে, তাদেরও নেওয়া হয়ে গেছে। এখন কি বাংলাদেশের মানুষ প্রতিহিংসা বাদ দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে ফিরতে পারে কিনা? আপনাদের দায়িত্ব কিনা সেই উদ্যোগটি নেয়ার? আপনারা এখন ব্যাকফুটে আছেন, আপনারা বলতেই পারেন, কিন্তু বিএনপির সঙ্গে সেই সমঝোতার করার প্রচেষ্টাটা খুবই অন্তর থেকে আপনারা করবেন কিনা? দেখেন সুলতানুর রহমান, আমরা আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ
এই উদারতা নিয়ে কাজ করেছে। দীর্ঘ 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, শান্তির সুবাতাস সৃষ্টি করেছেন। আজকেও আপনার কথার সঙ্গে আমি তাল মিলিয়ে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও চাই বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি কবর রচনা হোক, আমরা যেন একটি প্রতিদ্বন্দ্বিতাময়ী সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ যেন ফিরে আসতে পারে, এটি আমার কাম্য। তো সেই ক্ষেত্রে গত 15 বছরে আপনারা যে ভুল ভ্রান্তিগুলো করেছেন সেগুলি আইডেন্টিফাই করে আপনারা কি একটু দুঃখ প্রকাশ করতে পারেন? শুরুটা আপনারাই করলেন না হয়। দেখেন, আপনি যতই আমাকে উত্তেজিত করেন, আমি এই মুহূর্তে উত্তেজিত হব না। আপনি বলেছেন তাই আমি বলছি। আমি আপনাদের কর্মীদের মনের কথাগুলো বলছি। এখানে অনেকেই আমাকে মন্তব্য করছেন। বহু ঘটনা বাংলাদেশে রয়েছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 22 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমি কি ভুলে যাব? আমার হৃদয় থেকে কি সেগুলো মুছে ফেলা যাবে? আমি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর কবির নানক, আমি বলি, আপনাদের এই কথাগুলো তো আমরা সবাই জানি। আপনি না বলেছেন যে আপনারা বড় উদার মনের দল। আপনি না বলেছেন যে শেখ হাসিনা কোকর মৃত্যুর পরে খালেদা জিয়ার বাড়িতে গেছিলেন, রাইট? রহমান, আমি আপনাকে বলি, আমরা যদি উদার ভিত্তিক একটি রাজনৈতিক দল না হয়ে থাকি, তাহলে আপনি নির্বাচনটি একবার পার্থক্য করেন তো। এবারে নির্বাচনে একটি ভোট কেন্দ্র পড়ে যায়নি, অগ্নিদগ্ধ হয়নি। এবারে নির্বাচনে কোনো প্রিজাইডিং অফিসার দগ্ধ হয়নি। এবারে নির্বাচনে কোনো ভোটাররা দগ্ধ হয়নি। কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচনকে বর্জন করার জন্য শান্তিপূর্ণ উপায়। তিনি যদি বলতেন নির্বাচনকে প্রতিহত করো, বাংলাদেশ আওয়ামী লীগের সেই ক্ষমতা রয়েছে বাংলাদেশের মাটিতে সুস্থভাবে নির্বাচন করা। ইউনুসের বাধ্যতার পক্ষেও সম্ভব ছিল না। কিন্তু আমরা সুস্থ ধারা রাজনীতি চেয়েছি, আমরা একটি সুষ্ঠু পরিবেশ চেয়েছি। যেই কারণেই তো আজকে বাংলাদেশে একটি পরিবেশে নির্বাচন হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা সেই কারণে নির্বাচন হয়েছে। কিন্তু একবারে ভেবে দেখেন তো, এর আগের নির্বাচন কত মানুষ মারা গেল, কত গাড়ি পোড়া গেল, কত বাসের ভিতরে যাত্রী সহ অগ্নিদগ্ধ হলো, কত মায়ের কোল খালি হলো। জি, সেই জন্যই আমি বলছি আমরা আগে বাড়তে পারি কিনা। আচ্ছা, বুঝতে পারছি, আপনারাও কেউই ভুলবো না, আমরা এই আর কি এরকমই আমরা কোনো কিছু করি নাই, এটাকে কি আমাদের দুর্বলতা মনে করে? অনেকেই তাই মনে করে যে আপনাদের করার সক্ষমতা নাই দেখে আপনারা করেন নাই কিছু। না, এটি সঠিক নয়, এটি ভুল ধারণা। ওকে, ঠিক আছে, ভুল ধারণা। আমাদের প্রতি শ্রদ্ধা। জি, এইবার আমাকে বলুন, দেখুন আজকে তারেক রহমান জামাতের আমির শফিকুর রহমানের বাসায় গেছেন, তিনি নাহিদ ইসলামের বাসায় গেছেন, এবং এট দ্য সেম টাইম খুলনায় আওয়ামী লীগের অফিসে আবার আগুন করা হয়েছে, ভাঙচুর আগুন দেওয়া হয়েছে। চাঁদপুরে একটা দেখলাম আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এগুলো তাহলে কিসের আলামত? আপনার কাছে কি মনে হয় 24 শেষ হয়ে গেছে, নাকি এখন নতুন ফর্মুলায় তারেক রহমানের নেতৃত্বে এতদিন ছিলেন ডক্টর কি বলে ডক্টর ইউনুস, এখন সেই ভূমিকাটি, সেই দায়িত্ব কি তারেক রহমান কাঁধে তুলে নেবেন বলে মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু খুব
সমস্ত বিষয়টি নিয়ে আমি কিন্তু খুব আতঙ্কিত। কোন দিকে যাবে বাংলাদেশ? নবনির্বাচিত সরকার কিভাবে এই বাংলাদেশকে নিয়ে যেতে চান? এই বাংলাদেশের ৬২% মানুষের প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আর কি পরিকল্পনা রয়েছে? সুস্থ ধারায় সকল মানুষকে সম্পৃক্ত করবে দেশের উন্নয়নে, এই বিষয়গুলি প্রশ্ন রয়েছে। যে প্রশ্ন, জিজ্ঞাসা, যে বিষয়গুলি সুলতানা রহমান এখনো বলা যাবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, দেখা যাবে, অপেক্ষা করুন। তো সবকিছুর জন্য অপেক্ষা করতে আপনি বলছেন, তো 18 মাস তো আপনাদের দলের নেতা কর্মী সমর্থকরা অপেক্ষা করেছে। তো এই অপেক্ষার কি কোনো মানে সময়সীমা আছে যে কতদিন অপেক্ষা? মানে আর কত আপনাদের কর্মীদের প্রাণ গেলে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হবে? আপনারা আপনাদের দেশ মানে কর্মীদের, জি বলুন। আপনি 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 এটাকে সময় 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 দিয়ে সময় কষ্ট করে যুদ্ধ হয় না, মারামারি হয় না। আমরা তো মারামারি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি দেশকে একটি সুস্থ ধারায় ফিরে আসুক। দেশটিকে ইউনূস ধ্বংস করে দিতে সমস্ত খাত, শিক্ষা, অর্থ, কৃষি থেকে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ যা ছিল সবই ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের কি উপায়? এখন উপায় হলো একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশটিকে পরিচালনা করা, প্রতিহিংসাকে পরিত্যাগ করা। এই প্রতিহিংসা যদি পরিত্যাগ করে যদি রাজনীতিটা করা যায়, তাহলে অবশ্যই সকলেই দেশ উপকৃত হবে।